ফুফা আমি তো কারো আন্ডারে কাজ করব না, কারো গোলামি করতে পারবো না। তোমাকে কারো আন্ডারে কাজও করতে হবে না, কোনো গোলামিও করতে হবে না। তুমি যেটা করবে সেটা হচ্ছে বিজনেস। গল্পে এবার আসছে একেবারে নতুন মোড়। এতদিন যে সামিরের অপমান আর অবহেলার মাঝেই দিন কাটিয়েছে, এবার তার জীবনে আলো দেখাচ্ছে এক অপ্রত্যাশিত জায়গা থেকে। সামিরের ফুফা তাকে একটি নতুন বিজনেস প্ল্যানের কথা জানায়। সামির খুব পরিষ্কারভাবেই বলে দেয় সে আর কারো আন্ডারে চাকরি করতে পারবে না, সে নিজের পায়ে দাঁড়াতে চায়। সামিরের এই আত্মসম্মান আর দৃঢ় মনোভাব দেখে ফুফা ভীষণ খুশি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ১৯ নম্বর পর্বে ঠিক কি ঘটতে পারে, কার জীবনে আসছে সবচেয়ে বড় ধাক্কা এবং কোন টুইস্ট পুরো গল্পের হিসেব বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ঝটপট কমেন্টে জানিয়ে দিন, কারণ আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। ১৯ নম্বর পর্বের সবচেয়ে বড় পরিবর্তন আসছে সামিরের জীবনে। সামির স্পষ্টভাবে বলে দেয় সে আর কারো আন্ডারে চাকরি করতে চায় না। এই কথাটা যখন তার ফুফা শোনে তখন তিনি সামিরকে দমিয়ে দেন না, বরং পাশে দাঁড়ান। ফুফা বুঝে যান সামিরের সমস্যা যোগ্যতার অভাব নয়, সমস্যা সুযোগের অভাব। ফুফা তখন সামিরকে একটি ভালো ও বাস্তবসম্মত বিজনেস প্ল্যান দেয়। শুধু প্ল্যানই নয়, সেই ব্যবসা শুরু করার জন্য যত বিনিয়োগ লাগবে সব কিছুই ফুফা নিজে দেওয়ার দায়িত্ব নেয়। এই সিদ্ধান্ত সামিরের জীবনে নতুন আশা আর সাহস এনে দেয়। এতদিন যে সামির নিজেকে অসহায় ভাবত, এবার সে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে প্রস্তুত। ১৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব সামির আর সময় নষ্ট না করে তার ফুফা দেওয়া বিজনেস প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। নতুন স্বপ্ন, নতুন পথ আর নতুন লড়াই, সব মিলিয়ে সামিরের জীবনে শুরু হবে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ব্যবসায়ী কি সামিরের ভাগ্য বদলে দেবে, সেই ইঙ্গিত মিলবে এই পর্বেই। অন্যদিকে ফাহাদের জীবনে ঠিক উল্টো চিত্র। এতদিন যে লুকানো সম্পর্ক সে গোপন রাখতে চেয়েছিল, অবশেষে সেটাই ফাঁস হয়ে যাবে। সায়রা ফাহাদের সেই গোপন সম্পর্ক ধরে ফেলবে, আর সেখান থেকেই শুরু হবে ভয়ঙ্কর ঝগড়া আর তীব্র কথা কাটাকাটি। বিশ্বাসভঙ্গ, রাগ আর অভিযোগে তাদের সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে। ১৮ নম্বর পর্বের শেষ দৃশ্যেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে ফাহাদের গড়ে তোলা সাজানো জীবন এবার টালমাটাল হয়ে উঠেছে। সারার সাথে প্রতিদিনের ঝামেলা, অফিসের অতিরিক্ত চাপ আর নিজের অহংকার, সব কিছু মিলিয়ে ফাহাদ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। এই মানসিক অস্থিরতার মধ্যেই ১৯ নম্বর পর্বে আমরা দেখতে পারি সে স্বস্তির খোঁজে অফিসের এক নারী সহকর্মীর দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ছে। শুরুতে যা হয়তো নিছক সহানুভূতি বা বন্ধুত্ব ছিল, তা ক্রমেই বন্ধুত্বের সীমা পেরিয়ে অন্যরকম ইঙ্গিত দিতে পারে। ফাহাদ হয়তো সরাসরি সারার সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেবে না, কিন্তু তার আচরণেই ফুটে উঠবে চরম অবহেলা। ফোন ধরতে দেরি করা, কথাবার্তা এড়িয়ে চলা আর কথায় কথায় রুক্ষ ব্যবহার, এই সব কিছুর মধ্য দিয়ে সে সারার চারপাশে এক অদৃশ্য দেয়াল গড়ে তুলবে। আর সেই দেয়ালই ধীরে ধীরে তাদের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেবে, যা শেষ পর্যন্ত বিচ্ছেদের পথকে আরও প্রশস্ত করে তুলতে পারে। এই সম্পর্কের অবনতি আর বেশিদিন চাপা থাকবে না। খুব দ্রুতই বিষয়টি পৌঁছে যাবে সারার বাবার কানে, আর সেখান থেকেই শুরু হবে ১৯ নম্বর পর্বের প্রথম বড় টার্নিং পয়েন্ট। সারার বাবা কেবল একজন পিতা নন, তিনি একজন কঠোর ও বিচক্ষণ ব্যবসায়ীও। তাই ফাহাদের ব্যক্তিগত বিচ্যুতি আর অফিসের দায়িত্বহীনতা দুটোকেই তিনি একই পাল্লায় মাপবেন। পর্বের শেষ দিকে আমরা দেখতে পারি এক ভয়ঙ্কর অফিস দৃশ্য, যেখানে ফাহাদের সামনে তুলে ধরা হবে কঠিন এক বাস্তবতা: নিজের সম্মান বাঁচিয়ে সরে দাঁড়ানো নাকি অপমান সহে চাকরি হারানো। এই মুহূর্ত থেকেই শুরু হবে ফাহাদের জীবনের সবচেয়ে বড় ধস, যা তার ভবিষ্যৎকে একেবারে অন্য দিকে ঠেলে দিতে পারে। একদিকে সামির নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে, অন্যদিকে ফাহাদ নিজের ভুলের ফল ভোগ করতে শুরু করেছে। ১৯ নম্বর পর্বে এই দুই বিপরীত যাত্রাই গল্পকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। পর্বের শেষ প্রান্তে এসে দর্শকদের মনে জন্ম নেবে কিছু তীব্র ও নাড়া দেওয়া প্রশ্ন। ফাহাদ কি নিজের ভুলগুলো উপলব্ধি করে ফিরে আসবে সঠিক পথে, নাকি তার পতন আরও গভীর অন্ধকারে তাকে টেনে নিয়ে যাবে? সারার বাবা কি মেয়ের সংসার রক্ষার চেষ্টা করবেন, নাকি সব কিছুর ঊর্ধ্বে রেখে মেয়ের আত্মসম্মানকেই অগ্রাধিকার দেবেন? আর সামিরের এই নতুন অধ্যায়, সে কি সত্যিই সফলতার দরজায় পৌঁছতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আসন্ন ১৯ নম্বর পর্বে। প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।
আপনার মতে গল্পের মোড় কোন দিকে গেলে সবচেয়ে বেশি বাস্তব ও আকর্ষণীয় হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।